আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। বন্ধুগণ, আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের যখন তাড়া করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্ররোষে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষ গিয়ে আশ্রয় নিয়েছেন। মিল আছে না? অনেক মিল আছে বন্ধুগণ। এটাই হচ্ছে ওদের চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়, মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যারা একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি, পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে, তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি না। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তোরা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চার হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন, লুকিয়ে বোরখা পরে, এবং ঢাকায় তিনি গ্রেফতার হয়েছিলেন পাক সেনাবাহিনীর হাতে, এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্যই আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।